চট্টগ্রামের বাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। সরবরাহ কম ও পরিবহন খরচ বাড়ায় সবজির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। তবে মুরগির বাজারে দাম কিছুটা কমলেও এখনও বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে। সোনালী ৩৮০ ও ব্রয়লার ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দামও কেজিতে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। ডিমের দাম ডজন প্রতি ১০ টাকা বেড়ে ১২০ টাকায় দাঁড়িয়েছে। গরুর মাংস হাড়সহ ৮৫০ ও রানের মাংস ১০০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কমেছে, ফলে মাছের দাম কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে। চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছুটির দিনে চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং নিত্যপণ্যের দামে চলমান জ্বালানি সংকটের কোনো প্রভাব কি সেখানে পড়েছে কিনা? মুন্নি, শুভ সকাল। আমরা দেখছি আসলে চট্টগ্রামের বাজারে বেশ কিছুদিন ধরেই পণ্যের দাম আসলে বাড়তি। কিছু কিছু পণ্যের দাম হয়তো মাঝে মধ্যে একটু কমে, কিন্তু আসলে সেটিও সাধারণের নাগালের বাইরে। যেমন চট্টগ্রামের যে সবজির বাজার কথা যদি বলি, যেমন ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ফুলকপি যেগুলো আসলে সিজন শেষ সেটি বিক্রি হচ্ছে ২০০ টাকা করে, এবং কাঁকরোল সেটি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা। অর্থাৎ চট্টগ্রামের যে সবজির বাজার সেখানে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। আপনি জানেন যে গত সপ্তাহে যেহেতু পয়লা বৈশাখ চৈত্র সংক্রান্তির কারণে মানুষের সবজির চাহিদাটা একটু বেশি ছিল, ফলে ওই সময়ের দামটা আরো বাড়তি ছিল। তো ওই সময় থেকে কিছুটা কমলেও এখনো কিন্তু আসলে সাধারণের নাগালে আসেনি। এর মধ্যে ডিমের দামও বেড়ে গেছে, গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে এখন ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। আর মাংসের কথা যদি বলি, মাংস আসলে গরুর মাংসের দাম বেশ কিছুদিন ধরে বাড়তি। গরুর মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকা বেশি, যেগুলো হাড় ছাড়া। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু উত্তরবঙ্গ থেকে যেসব গরু আসে, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে মূলত আসলে দামটা বাড়তি। আর আপনি জানেন যে গত ১৫ তারিখ থেকে গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ করেছে সরকার ৬৫ দিনের জন্য। তো ফলে সমুদ্রের যেহেতু মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে, এর আগে কিন্তু আমরা দেখেছি যে ট্রলারগুলো আসলে সমুদ্রে মাছ ধরার জন্য পর্যাপ্ত পরিমাণ ট্রলার যেতে পারেনি, যেহেতু তেল সংকট ছিল। তো এই কারণে আমরা দেখছি গত ১ মাস ধরে আসলে বাজারে মাছের কিছুটা সরবরাহের ঘাটতি ছিল, যার কারণে প্রতি কেজি সামুদ্রিক মাছের দাম আসলে ১ থেকে ২০০ টাকা বাড়তি দামে আসলে বিক্রি হয়েছিল। আর এর বাইরে মুরগির কথা যদি বলি, মুরগির দামও কিন্তু আমরা দেখছি বেশ বাড়তি। যেমন সোনালী মুরগি গত ১ মাস আগে যে সোনালী মুরগি ২৮০-৯০ টাকা ছিল, সেটি এখন ৩৮০-৩৯০ টাকায় আসলে বিক্রি হচ্ছে। আর দেশি মুরগির বিক্রি হচ্ছিল ৭০০ টাকা করে, যদিও সেটি আসলে মাসখানেক আগেও এই দেশি মুরগি বিক্রি হতো ৬৩০-৬৪০ এই দামে। অর্থাৎ সমস্ত পণ্যের দামে কিন্তু আমরা দেখছি গত ১ মাসের মধ্যে বেশ বেড়ে গেছে, এবং যারা ক্রেতা তারা বলছে যে আসলে এভাবে পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরও আসলে এক ধরনের অস্বস্তি, এবং তাদেরও আসলে এক ধরনের সংকট আছে। এদিকে বিক্রেতারাও বলছে পরিবহনের খরচ বেড়ে গেছে, ফলে তাদের জিনিসপত্র বাড়তি দামে কিনতে হয়। তো এই জন্য আসলে যেহেতু এই সংকটটা চলছে এবং পাইকারি পর্যায়ে আসলে যেহেতু দামটাও বেড়ে গেছে, তো এটার চাপ আসলে সাধারণ ভোক্তাদের উপরে আসলে পড়েছে। ফলে তেল সংকট না কাটলে পরে আসলে এই যে বাজারের বাড়তি দাম, সেটি আসলে নিয়ন্ত্রণে আনা কিছুটা কঠিন। মুন্নি। রাজীব বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাছিলেন রাজীব বড়ুয়া। যশোরে উৎপাদন কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ব্যবসায়ীরা জানান, শীতকালীন সবজির মৌসুম শেষ এবং গ্রীষ্মকালীন সবজির উৎপাদন কম থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যশোরের বাজারে ৫০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, ২০ টাকা বেড়ে পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ৪০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তবে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুন ও আলুর দাম। ব্যবসায়ীরা আশা করছেন আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সবজির উৎপাদন বাড়ালে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।